আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের ক্লাস 6 ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ 2.3 সম্পর্কে। এখানে মূলত আলোচনা করা হয় ইউনিটারি মেথড সম্পর্কে, তাই না? ইউনিটারি মেথড। আচ্ছা, ইউনিটারি মেথডটা কি আমরা একটা ক্যালকুলেশন শুরু করি, তারপরে আমরা অবশ্যই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, 15 নাম্বার ম্যাথড দেখো, এখানে কি বলা আছে, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ 15 কেজি, অর্থাৎ 15 কেজি অফ রাইস, 15 কেজি রাইসের প্রাইসটা কত হবে ইফ দ্য প্রাইস অফ 7 কেজি অফ রাইস ইজ টাকা 280। অর্থাৎ 7 কেজি রাইসের প্রাইসটা দেওয়া আছে, আমাদের 15 কেজি রাইসের প্রাইসটা বের করতে হবে, তাই না? আচ্ছা, কি দেওয়া আছে আমাদের বলতো, দ্য প্রাইস অফ 7 কেজি অফ রাইস ইজ টাকা 280। ওকে, এটা দেওয়া আছে। আমরা এখান থেকে কি করবো, 15 কেজিটা বের করতে হবে। দেখো 7 কেজি এর প্রাইসটা দেওয়া আছে, আমরা কিন্তু সরাসরি 15 কেজি প্রাইসটা কিন্তু বলতে পারতেছি না, তাই না? আমরা যদি এখান থেকে 1 কেজি যে প্রাইসটা এটা বের করে নিয়ে আসি, তাহলে সেটার সাথে 15 মাল্টিপ্লাই করলে আমাদের 15 কেজির প্রাইসটা চলে আসবে, তাই না? আচ্ছা, আসলে দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস ইজ টাকা, এটা কত হবে, 280 ডিভাইড বাই হচ্ছে 7। আচ্ছা, এই লাইনটা একটু আমি এক্সপ্লেন করি। দেখো, আমরা 7 কেজি থেকে সরাসরি 15 কেজিটা বের করতে পারতেছি না যদি আমাদের 1 কেজির প্রাইসটা জানা না থাকে, তাই না? আচ্ছা, এই যে আমরা 1 কেজি অর্থাৎ 1 ইউনিট প্রাইসটা বের করলাম, ইউনিট প্রাইস থেকে আমরা আমরা যে ক্যালকুলেশনটা সেটা আমরা সম্পূর্ণ করব। এই ইউনিট প্রাইসটা বের করার যে পদ্ধতিটা, যে মেথডটা, এটাকেই বলা হচ্ছে ইউনিটারি মেথড। অর্থাৎ ইউনিট প্রাইস থেকে বা ইউনিট কোনো অ্যামাউন্ট থেকে, ইউনিট লেন্থ থেকে, ইউনিট ডিস্টেন্স থেকে, ঠিক আছে, এইগুলো থেকে আমরা অ্যানাদার যে ক্যালকুলেশনগুলো সম্পূর্ণ করি, ইউনিট থেকে করি, এই মেথডটাকে বলা হচ্ছে ইউনিটারি মেথড। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এসে কিন্তু ডিভাইড হয়ে গেল। হ্যাঁ, তো এই সাইডটাতে ডিভাইড হবে নাকি মাল্টিপ্লিকেশন হবে, এটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে যে ইউনিট প্রাইসের ভ্যালুটা, অর্থাৎ এই যে ইউনিট যে পোর্শনটা, এটার ভ্যালুটা ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে। সেটা কিভাবে দেখো, 7 কেজি রাইসের প্রাইস হচ্ছে 280 টাকা। আর তাহলে বলো তো 1 কেজি রাইসের প্রাইসটা কি দেখো এই 280 থেকে বেশি হবে নাকি অবশ্যই কম হবে? অবশ্যই কম হবে, কারণ 7 কেজি এর দাম হচ্ছে 280 টাকা, 1 কেজি এর দামটা অবশ্যই কি হবে, কম হবে। ঠিক আছে, অনেক সময় আমাদের এই ইউনিটের ভ্যালুটা বের করাতে আমাদের এই যে দেখো, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের কি প্রাইস, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রাইস। যখন 7 কেজি অ্যামাউন্ট, তখন হচ্ছে আমাদের প্রাইসটা 280 টাকা। যখন 1 কেজি অ্যামাউন্ট, অর্থাৎ অ্যামাউন্টটা যখন কমে গেল, সেই সঙ্গে আমাদের প্রাইসটাও কিন্তু কি কমে গেল। এই জন্য কিন্তু এখানে কি হলো, ডিভাইড হলো। তো এই সব অনেক সময় এই ধরনের ম্যাথের মধ্যে আবার মাল্টিপ্লিকেশন হয় এখানে, সেটা আমি তোমাদের এক্সপ্লেন করব। আপাতত অবশ্যই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখান থেকে আসো, আমরা কি করব, 15 কেজি যে আমাদের প্রাইসটা আমরা বের করে নিয়ে আসবো। সেটা কি হবে দেখো, এটা হচ্ছে আমাদের 1 কেজি, এই টোটালটা হচ্ছে কি 1 কেজি প্রাইস। তুমি চাইলে এখানে ডিভাইড করতে পারো, অথবা না চাইলে থার্ড লাইনে একসঙ্গে ডিভাইড করতে পারো। তো পুরোটা হচ্ছে আমাদের কি 1 কেজি এর প্রাইস। তো এটাকে আমরা কি করব, 15 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে 280 ইনটু হচ্ছে 15 ডিভাইড বাই হচ্ছে 7। দেখো, আমি এই যে 15 নাম্বার, তোমাদের ছোট মানুষ, তোমাদের অনেক ধরনের কোশ্চেন থাকে, এই যে 15টা কিন্তু আমি 280 এর সঙ্গে কি করে দিছি, মাল্টিপ্লাই করে দিছি। এটা নরমালি এই যে এখানে মাল্টিপ্লাই হওয়ার কথা ছিল, তাই না? যে পুরা ইউনিটের ভ্যালুটাকে, এই যে পুরোটাই হচ্ছে আমাদের 1 কেজি এর ভ্যালু, এটার সঙ্গে 15 মাল্টিপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, একই কথা, এখানে মাল্টিপ্লাই করা, আবার হচ্ছে যে এখানেও মাল্টিপ্লাই করা, একই কথা। ঠিক আছে, তুমি চাইলে এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই, অথবা এখানেও দেওয়া যায়, একই জিনিস। এবার আসো 7 দ্বারা এটাকে কাটাকাটি করো, তাহলে আমাদের এখানে আসছে 40। এবার 40 দ্বারা 15 কে মাল্টিপ্লাই করলে 415 আছে 60, 8টা 0 আমাদের এত টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 15 কেজি রাইসের যে প্রাইসটা, সেটা আসছে কত, 600 টাকা। তাহলে আমাদের আনসার হবে 600 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এবার আসো সেকেন্ড ম্যাথটা দেখো। আচ্ছা, এবার 16 নাম্বার ম্যাথটা দেখো, এখানে কি বলা আছে, ইন এ হোস্টেল দেয়ার ওয়াজ ফুড স্টোরড ফর 50 স্টুডেন্টস ফর 15 ডেজ। অর্থাৎ একটা হোস্টেলের মধ্যে 50 জন ছাত্রের শিক্ষার্থীর জন্য, ছাত্রের জন্য 15 দিনের খাবারটা স্টোর করা আছে। অর্থাৎ 50 জনের জন্য কতজনের খাবার স্টোর করা আছে, 15 জনের। ফর হাউ মেনি ডেজ উইল 25 স্টুডেন্টস, হ্যাঁ, be served by that quantity of food,
ঠিক আছে, তাহলে আমাদের একটা হোস্টেলের মধ্যে হ্যাঁ কিছু স্টুডেন্ট আছে, মনে করো এরকম একটা হোস্টেল, এটা একটা হোস্টেল, এখানে আমাদের 50 জনের খাবার স্টোর করা আছে 15 ডেজ, অর্থাৎ 15 দিন এই 50 জন ছাত্রছাত্রী খুব সুন্দরভাবে খেতে পারবে। তো আমাদের এখন কোশ্চিন করছে যে এই 50 জনের মধ্যে হ্যাঁ ধরো 25 জন স্টুডেন্ট যদি হয়, 50 জন না হয়ে যদি 25 স্টুডেন্ট হয়, তাহলে এই 15 দিনের খাবারটা এই 25 জনের কত দিন চলবে, এটা হচ্ছে কোশ্চিন, তাই না? হাউ মেনি ডেজ। ঠিক আছে, আমরা ডেজ ক্যালকুলেশন করবো, আর যেহেতু আমরা ডেজ ক্যালকুলেশন করবো, ডেজের পার্টটাকে আমরা রাইট সাইডে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি দেয়ার ওয়াজ, দেখো আমি কিন্তু স্টেটমেন্ট গুলো আমাদের ম্যাথ থেকে নিয়ে যাচ্ছি, তোমরা চাইলে তোমরা নিজের মতো করে লিখতে পারো, স্টেটমেন্ট নিয়ে কোনো প্ল্যান নেই। দেয়ার ওয়াজ হ্যাঁ ফুড স্টোর ফর, অনেক সময় তোমরা এই স্টেটমেন্ট নিয়ে অনেক কনফিউজ হয়ে যাও, কি স্টেটমেন্ট লিখবো কি লিখবো। দেখো আমি এই পার্টগুলো কিন্তু এই যে এখান থেকে লিখতেছি, দেয়ার ওয়াজ ফুড স্টোর ফর 50 স্টুডেন্টস, 50 স্টুডেন্টস ফর 15 ডেজ। ঠিক আছে, এবার আসো, যেহেতু আমাদের ইউনিট প্রাইস না বের করলে আমরা 25 স্টুডেন্ট ক্যালকুলেট করতে পারতেছি না, তাহলে আমরা অবশ্যই কি করব, ওয়ান স্টুডেন্ট ফর, হ্যাঁ এইবার আসো, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আগের যে ম্যাটটা আমরা করলাম, দেখো এখানে আমাদের 50 জনের 15 ডেজ, দেয়ার ওয়াজ ওয়ান স্টুডেন্ট, যদি সেখানে 50 জন না হয়ে ওয়ান স্টুডেন্ট হইতো, তাহলে এই যে 50 জনের চলছে হচ্ছে 15 দিন, তাহলে একজন স্টুডেন্টের সেটা কতদিন চলবে, তোমাদেরকে আমি ওই ম্যাটের মধ্যে একটু এক্সপ্লেন করছিলাম যে ইউনিট প্রাইসটা মানে ইউনিট ভ্যালুটা যখন তোমরা বের করবা, বের করাতে দেখো তো আমাদের স্টুডেন্ট ছিল 50, হ্যাঁ স্টুডেন্ট কি হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল, কমে গেল, 50 থেকে একজনে চলে আসছে। তাহলে এই সাইডের যে বিষয়টা মানে এই সাইডের যে আমাদের যে পার্টটা দেখো তো, এটা ইনক্রিজ করে নাকি ডিক্রিজ করে, মানে বেশি হয় নাকি কম হয়। যদি কম হয় তাহলে ডিভিশন বলছিলাম, আর যদি বেশি হয় তাহলে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা দেখো আগে দেখো, তাহলে 50 জন স্টুডেন্ট 15 ডেজ, 50 থেকে আমাদের ডিক্রিজ করলো কতজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট। তাহলে একজন স্টুডেন্টের ক্ষেত্রে দেখো তো 50 জন স্টুডেন্টের যেখানে 15 দিনের খাবার স্টোর ছিল, ওই খাবার যদি একজন খায় তাহলে অবশ্যই 15 জনের থেকেও 15 দিনের থেকেও বেশি দিন চলবে, বেশি দিন সার্ভ করা যাবে। তাহলে দেখো আমাদের স্টুডেন্টের নাম্বারটা ডিক্রিজ করাতে ডেজের নাম্বারটা কি করলো, ইনক্রিজ করলো। ঠিক আছে, এটা কমাতে এটা কি করলো, এটা ইনক্রিজ করলো। যেহেতু ইনক্রিজ করছে হ্যাঁ, সেহেতু আমাদের এটা কি হবে, মাল্টিপ্লাই হবে। বুঝতে পারছো, এখানে কিন্তু ডিভাইড করা যাবে না, আগের ম্যাথে কিন্তু আমরা কি করছি, ডিভাইড করছি। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে 15 ইন্টু, হ্যাঁ কি মাল্টিপ্লাই হবে, এই যে এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা কি হবে, মাল্টিপ্লাই হবে। বুঝতে পারছো এটুকু ক্লিয়ারলি? তাহলে একজনের চলবে 15 ইন্টু 50 দিন, 15 ইন্টু 50 দিন, 50 ডেজ। কথা ক্লিয়ার? আচ্ছা এইবার আসো, আমাদের বের করতে বলছে 25 জন স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের একজনের ক্ষেত্রে, তাহলে 25 এর জন্য অবশ্যই তাহলে কি করবে, তাহলে এই ডেজটা কি করবে, ডিক্রিজ করবে। আর এই ডেজটা যখন ডিক্রিজ করবে তাহলে ডিভাইড হবে, কার সঙ্গে ডিভাইড হবে, এই পার্টটার সঙ্গে। তাহলে 15 ইন্টু হচ্ছে 50 ডিভাইড বাই কি 25, এটা দিয়ে কাটো 2, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 30 ডেজ। তাহলে 25 জন স্টুডেন্ট, যেখানে আমাদের 50 জনের খাবারটা 15 ডেজ চলে, সেটা 25 এর জন্য সেটা কি হবে, 30 ডেজ চলবে। তাহলে আনসার হবে কত ডেজ, 30 ডেজ। বুঝতে পারছো ক্লিয়ারলি? এবার 17 নাম্বার ম্যাটটা দেখো, এখানে বলা আছে এ শপকিপার বাই ইনভেস্টিং টাকা 9000 মেক্স এ প্রফিট অফ টাকা 450 ডেইলি। হাউ মাচ মানি টু বি ইনভেস্টেড if he wants to make a profit of টাকা 600 daily, তাই না? আচ্ছা তার মানে সে 450 টাকা সে প্রফিট করে, কত টাকা ইনভেস্ট করে, 9000 টাকা ইনভেস্ট করে। এখন তাকে 600 টাকা যদি সে ডেইলি ইনভেস্ট প্রফিট করতে চায়, তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা বের করতে হবে, তাই না? তাহলে খুবই সহজ নয়, তারপর লেখা শুরু করে দেই। তাহলে আমরা লিখবো, আচ্ছা প্রফিট আমাদের বের করতে হবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে এই পার্টটাকে আমরা রাইট সাইডে রাখবো। আসলে দেখো এইভাবে নরমালি প্রফিট অফ
টাকা 450, ঠিক আছে, need to invest কত টাকা, 9000 টাকা, ঠিক আছে। নরমালি আমি ম্যাথ থেকে স্টেটমেন্ট লিখলাম যে প্রফিট অফ টাকা 450, নিড টু ইনভেস্ট টাকা 9000, অর্থাৎ এত টাকা প্রফিট করার জন্য 9000 টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে প্রফিট অফ টাকা 1 আমরা বের করব। আচ্ছা 1 টাকা প্রফিট করার জন্য দেখো 450 টাকার জন্য আমাদের এত টাকা ইনভেস্ট করা লাগে, আর 1 টাকা প্রফিট করার জন্য কম ইনভেস্ট করা লাগবে, মানে ঠিক আছে। তাহলে এটা ডিক্রিজ করবে, তার মানে কি ডিভাইড করতে হবে। তাহলে 9000 ডিভাইড বাই হচ্ছে 450। এবার আসলে প্রফিট অফ টাকা দেখো কত, 600 টাকা ডেইলি, তাহলে আমাদের কত টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে 600 এর জন্য অবশ্যই বেশি টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে বেশি হলে মাল্টিপ্লাই, তাহলে 9000 ইনটু হচ্ছে কি 600 ডিভাইড বাই হচ্ছে 450, এটা কেটে দাও, এই 45 দিয়ে এই 90 কে কাটলে আসে 2, আরো দুটো শূন্য, 200, ওকে। তাহলে এখন মাল্টিপ্লাই করো, দেখো কত আসে, 600, 8টা জিরো থাকবে এখানে, 600, 6 দুগুণ হচ্ছে 12, এত টাকা। তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে, 12000 টাকা। তাহলে আনসারটা হবে কত, নিড টু ইনভেস্ট 12000 টাকা। বুঝতে পারছো সবাই? আচ্ছা এবার 18 নম্বর ম্যাটটা দেখো, এখানে বলা আছে যে 10 পারসন ক্যান বি সার্ভ ফর 27 ডেজ, আর এটা হচ্ছে 120 কেজি, অর্থাৎ 10 জনের জন্য আমাদের সার্ভ করতে 27 ডেজ সার্ভ করা লাগে 120 কেজি অফ রাইস। হাউ মেনি কেজিস অফ রাইস নিড টু সার্ভ দ্য সেম নাম্বার অফ পারসন ফর 45 ডেজ, অর্থাৎ ওই 10 জন লোকের 27 মানে 27 ডেজ এর জন্য লাগে হচ্ছে 120 কেজি। তো ওই 10 জন লোকের জন্য 45 ডেজে কত কেজি সার্ভ করতে হবে, হাউ মাচ রাইস, হ্যাঁ হাউ মাচ কেজিস, কত কেজি রাইস সার্ভ করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে খুব সহজভাবে লিখতে পারি, দেখো 18 নাম্বার দেখো, আচ্ছা ফর 10 পারসনস দেখো 10 জনের জন্য ফর লিখতে পারি আমরা সহজভাবে ফর 27 ডেজ, হ্যাঁ ফর 27 ডেজ নিড 120 কেজি অফ রাইস, ঠিক আছে। আমি স্টেটমেন্ট হলো নরমালি ম্যাথ থেকেই লিখতেছি, ঠিক আছে, তোমরা চাইলে আরো সুন্দর করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ফর 1 ডেজ দেখো 27 ডেজ, হ্যাঁ 27 ডেজ লাগে হচ্ছে 120 কেজি, কথা কি বুঝতে পারছো? 27 ডেজ লাগে কত কেজি বলো তো, 120 কেজি। এখন তোমরা আমাকে বলো তো 1 ডেজে হ্যাঁ 1 ডেজে কত কেজি লাগে বলো, বেশি লাগবে না কম লাগবে? 20 মানে 27 দিনে লাগে হচ্ছে 120 কেজি, তাহলে একদিনের জন্য কি অবশ্যই কম লাগবে, ঠিক আছে। আগেরটা ম্যাথের সাথে আবার গুলাই ফেলো না, হোস্টেলের ম্যাথের সঙ্গে, ঠিক আছে। তাহলে 27 ডেজ লাগে হচ্ছে 120 কেজি, তাহলে 1 ডেজ লাগবে হচ্ছে কি কম, তাহলে সেক্ষেত্রে কি হবে 120/27 কেজি অফ রাইস, মানে একদিনে কম লাগবে। এবার আসো আমাদের বের করতে হবে 45 ডেজ, তাহলে এবার আসো 45 ডেজ অবশ্যই বেশি লাগবে, তাহলে মাল্টিপ্লাই হবে, তাই না। তাহলে 120 ইন্টু হচ্ছে 45 ডিভাইড বাই হচ্ছে 27, এত কেজি অফ রাইস। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলেই হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা আসো এটাকে আমরা এইভাবে কাটাকাটি করতে পারি, ধরো এটা যদি আমরা কাটি 3 দ্বারা, তাহলে 3 15 হচ্ছে 45, 3 9 হচ্ছে 27, ঠিক আছে। এটাকে আবার কাটো 3 দ্বারা, 3 5 যা 15, আর হচ্ছে 3 3 যা 9, এই 3 দ্বারা এটা কাটো, 3 4 যা হচ্ছে 12, এখানে আছে কি 40, তাহলে আমাদের মাল্টিপ্লাই করো 50 হচ্ছে কি 5, আছে 4 5 দ্বারা হচ্ছে 20, ঠিক আছে, কাটাকাটি ঠিক আছে। আচ্ছা তাহলে এত কেজি অফ রাইস লাগে, এত কেজি অফ রাইস। তাহলে আমাদের আনসারটা তাহলে কি হবে বলতো, আনসারটা হবে নিড 200 কেজি অফ রাইস, ঠিক আছে। তাহলে 45 ডেজের জন্য লাগবে 200 কেজি অফ রাইস।